কর্মপদ্ধতি দিচ্ছে। আমি শিক্ষক ছিলাম, এখন অবসরে গেছি। আমার ছেলেমেয়েদেরকে পাঠদান করতে হবে। ক্লাসের 50-60 জন 100 জন ছেলেমেয়ে থাকে, সবাইকে সমানভাবে আমার বিষয়বস্তু বুঝিয়ে দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে পরীক্ষা হলো, পাবলিক পরীক্ষা হলো, রেজাল্ট হলো। সেই 50-60 জন 100 জন ছেলেমেয়ের মধ্যে কেউ A+ পেয়েছে, কে A গ্রেড পেয়েছে, কে B পেয়েছে, কে C পেয়েছে, কেউ ফেল করেছে, তাই না? তার সাথে 100 জন ছেলেমেয়ের মধ্যে যখন রেজাল্ট হবে, কেউ ভালো রেজাল্ট করছে, কেউ মধ্যম, কেউ কম রেজাল্ট করছে, কেউ ফেলও করছে, তাই করছে না? ওই ক্লাসে ওই শিক্ষক যে ফেল করছে তাকে কি ভিন্ন করে ভুল তথ্য দিয়েছে? অথবা যে ভালো রেজাল্ট করছে তাকে স্পেশালি ভিন্ন করে সঠিক ভাবে শিখাইছে? তাই কি করেছে? সবাইকে সবার উদ্দেশ্যে একইভাবে ব্ল্যাকবোর্ডে বোঝাইছে। কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রেজাল্ট করলে কী জানেন? শিক্ষক ক্লাসে একইভাবে ক্লাস দিলেন, 100 জন 100 রকম রেজাল্ট করলে কী কারণে? তারা তাদের ধারণ ক্ষমতা, তারা যেভাবে বোঝার চেষ্টা করছে, যেভাবে মনোযোগ দিয়ে শুনেছে, কেউ হয়তো শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনেছে, বাসায় এসে বারবার চর্চা করেছে, যার ফলে সে পুরোপুরি আয়ত্ত করেছে, ভালো রেজাল্ট করেছে। আর হরিবল বললাম, ভগবান আসলে সুন্দর সুন্দর কথা শুনতে ভালো লাগে, শুনে বের করতে চলে গেলাম, আমি ধরে রাখিনি। যে ছাত্র ধরে রাখিনি, স্যারের কথা মন দিয়ে শুনেনি, সে অমনোযোগী ছিল, তার বোধগম্য হয়নি, পরীক্ষায় ভালো পরীক্ষা দিতে পারেনি, রেজাল্ট খারাপ করেছে। সেখানে ভগবান সে কথা বলছে, যা কিছু করবো সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও, আর রেজাল্ট কী হবে সেটা তুমি ভাবো না। যে ভাববে সে ভুল কথা পয়সা দিবে, সে ভুল করবে। তা আমাদের কর্ম করতে হবে, যার যে কর্ম, যে শিক্ষকতার যে শ্রম দিবে, যে দই বানাবে, যার যে কর্ম সঠিকভাবে করতে হবে, ফলাফল ভগবান জানে। তাহলেই আমাদের কর্মের ফল সঠিক হবে। তা নাহলে কর্ম করছি, পাশাপাশি ফল আশা করছি, আমি যেন এইভাবে ফল পাই, সেটা ভুল হবে। ভগবান অর্জুনকে এই কথাই বলবে, বুঝেছেন, তুমি আমার উপর ছেড়ে দাও, আমাকে আগে মনে করো, পরের চিন্তা আমাকে। পরে অর্জুন বুঝতে পারলো যে হ্যাঁ, মাথা ঠিক, আমি নানান রকম চিন্তা করছি, নানানভাবে ভাবছি, নানান যোগে ভাবছি কীভাবে আমি যুদ্ধে জয়ী হবো, যুদ্ধ করা ঠিক হবে হবে না, সম্পূর্ণ ভুল। শেষ পর্যন্ত ভগবানকে গুরুরূপে স্বীকার করে, তুমি আমার গুরু, তুমি আমাকে উপদেশ দাও, আমাকে কী করতে হবে না করতে হবে, তুমি যা বলবে আমি শুনবো। হ্যাঁ, বসে। তখন ভগবান অর্জুন বুঝতে পারে যে আমার এখন যে চিন্তা ভাবনা করছি, যুদ্ধ করি আমার কি হবে না হবে, এই সম্পূর্ণ ভুল, এই চিন্তা ভাবনা করে আমার ঠিক হয়নি। ভগবান যা বলবে আমি তাই করবো। তখন তাকে আত্মসমর্পণ করে ভগবান নির্দেশ মতো কাজ করছে অর্জুন। আমাদের মতন অর্জুনের কথা পরিকল্পনা করতে হবে, ভগবানের উপর আত্মসমর্পণ করে, ভগবান যে কর্ম করবে তার উপর আত্মসমর্পণ করে কাজ করবো বলে আমরা জয়ী হব। আমরা যা কিছু করবো, যে আমরা খাবার খাবো, ভগবানকে ভোগ দিয়ে প্রকাশ পাবো। এভাবে প্রত্যেকটা কর্মবিধি কৃষ্ণময়ী করা যায়, প্রত্যেকটা কর্মবিধি কৃষ্ণ ভগবানময় হওয়া যায়। তাহলে আমাদের প্রত্যেকটা কাজে সফল হবো, জয়ী হবো। হাতে করো গৃহকর্ম, মুখে বলো বলে, তাহলে আমরা অনায়াসে পেয়ে যাবো। তাহলে যাই করি কাজ করবো, ভগবান স্মরণে রাখবো, স্মরণে রাখলে আমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ হয়, চিন্তা করবে ভগবান, আমার কী হবে না হবে ভগবান জানে। এভাবে যদি আমরা কর্ম করি, এগিয়ে যদি প্রত্যেকটা কর্ম, তাহলে আমরা নিশ্চিত যে আমরা সঠিক পথে চলি, আমাদের বিপদে যাব না। তাই ভগবদ্গীতার ভগবান অর্জুনের কথোপকথন থেকে এই শিক্ষা অর্জন করে, জগৎবাসীর দেশে শিক্ষা দিতেছে, এই শিক্ষা অর্জন করে আমি আমার গীতা আলোচনা কথাবার্তা শেষ করছি। প্রভু আছে, আর যা বললাম গীতা থেকে বলেছি, ভগবানের কথা বলেছি, আমার বানানো কোনো কথা না, আমি কিছুই জানি না, জানার কথাও না। ভগবান যা বলেছেন বলেছি, যার কথা বলেছি, এর মধ্যে ভুল ত্রুটি যদি কোনো ভুল বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সঠিক